বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুদেরকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায়ভিত্তিক এবং টপিক ভিত্তিক সাজেশন নিয়ে কথা বলবো। আমাদের গত ভিডিওতে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অধ্যায়ভিত্তিক এবং টপিক ভিত্তিক সাজেশন দেওয়া হয়েছিল, যে সাজেশন থেকে প্রত্যেকটা বোর্ডের কোশ্চেনে প্রায় শতভাগ কমন আসছিল, টপিক কমন আসছিল। এখন এটা নির্ভর করে হলো ভালো করা বা না করাটা নির্ভর করে হলো প্র্যাকটিসের উপরে। যত ভালো প্র্যাকটিস হবে পরীক্ষায় তত দ্রুত মাথা থেকে সমীকরণগুলো বের হবে এবং অঙ্কটা সলভ করাটা তত ইজি হবে। তো টপিক ভিত্তিক সাজেশনটা এটা দেওয়া হয় মূলত গ এবং ঘ এর জন্য। ক এবং খ এটা টেস্ট পেপার বা মেডিজি জারি যেটা থাক, গাইড যেটাই থাক, পিছনের দিকে যে কোশ্চেনগুলো দেওয়া থাকে, এই কোশ্চেনগুলোর যদি ক খগুলো পড়া যায় অন্তত 70 থেকে 80% কোশ্চেন কিন্তু কমন আসে। তাহলে ক খ এর জন্য কিন্তু কোনো সাজেশন না, ক খ এর জন্য মোটামুটি সালের কোশ্চেন যেগুলো আসছে বিগত বছরগুলোতে সেগুলো অধ্যায়ভিত্তিক পড়তে হবে এবং প্রত্যেকটা চ্যাপ্টারেরই পড়তে হবে। সেক্ষেত্রে 70 থেকে 80% বলা যেতে পারে যে ক খ কমন আসবে। তো মূলত অধ্যায়ভিত্তিক এবং টপিক ভিত্তিক সাজেশনটা দেই আমরা মূলত হলো গ এবং ঘ এর জন্য, গ এবং ঘ। এবং আশা করা যায় এই সাজেশন থেকে প্রায় শতভাগই কমন চলে আসবে, যেহেতু ফিজিক্স ফার্স্ট পেপারে আসছে, ইনশাআল্লাহ ফিজিক্স সেকেন্ড পেপারেও আসবে। তো চলেন তাহলে আমরা টপিক ভিত্তিক প্রথমে অধ্যায় ভিত্তিক সাজেশনটা দেখব, দেন আমরা টপিক ভিত্তিক সাজেশনে যাব। তো অধ্যায় ভিত্তিক সাজেশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো তাপগতিবিদ্যা। এই চ্যাপ্টারটা থেকে আমাদের দুইটা কোশ্চেনও কোনো বোর্ডে আসতে পারে, কোনো বোর্ডে একটা কোশ্চেনও আসতে পারে। এই কারণে তাপগতিবিদ্যা মোস্ট ইম্পর্টেন্ট। দ্বিতীয় স্থির তড়িৎ, স্থির তড়িৎ এটাও 3 স্টার। এখান থেকেও কোনো বোর্ডে দুইটা আসতে পারে, কোনো বোর্ডে একটা আসতে পারে। তৃতীয়ত চলতড়িৎ, এটাও 3 স্টার। এটাও দুইটা কোশ্চেন আসতে পারে কোনো বোর্ডে একটা কোশ্চেন আসতে পারে। তার মানে এই তিনটার যদি অবজারভেশন বলি, এই তিনটা চ্যাপ্টার থেকে আমাদের টোটাল কোশ্চেন যেটা থাকবে সেটা হলো 4টা কোশ্চেন। যে কোনো বোর্ড, যে কোনো বোর্ডে আমাদের এই তিনটা চ্যাপ্টার থেকে 4টা কোশ্চেন থাকবে। তার মানে এই 4টা চ্যাপ্টার হলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। এখন আসেন আমার বাকি যে একটা কোশ্চেন লাগবে, যেহেতু আমাকে 8টা কোশ্চেন দিতে হবে, সুতরাং আমার একটা কোশ্চেন কিন্তু আমার লাগবে এখনও। তাহলে এখানে কিন্তু সিঙ্গেলি 4টা কোশ্চেন, 4টা চ্যাপ্টারে কিন্তু 4টা কোশ্চেন আছে। তাহলে 4টা চ্যাপ্টারে বাকি 4টা চ্যাপ্টার থেকে 4টা কোশ্চেন আসবে। আমার দরকার কয়টা? একটা দরকার। আর রিস্ক যাতে না হয় তার জন্য আমরা আর অতিরিক্ত আরেকটা কোশ্চেনের প্রিপারেশন নিতে পারি। এই ক্ষেত্রে আমি সাজেশন দিব যে এই 3টা চ্যাপ্টারের সাথে হয় এই চ্যাপ্টারটা নেবেন, নয়তোবা এই চ্যাপ্টারটা নেবেন। পারলে 2টা চ্যাপ্টারে নেবেন। এখান থেকেও একটা কোশ্চেন আসবে, এখান থেকেও একটা কোশ্চেন আসবে। এখন ভৌত আলোক বিজ্ঞান আমি কেন নিলাম না, বা সেমিকন্ডাক্টর কেন নিলাম না? ভৌত আলোক বিজ্ঞান এই কারণে নিলাম না, ভৌত আলোক বিজ্ঞানের অনেকের বেসিক ক্লিয়ার থাকে না, কোশ্চেন ধরতে পারে না, যেটা জ্যামিতিক আলোক বিজ্ঞানের সাথে একটু হলো কানেক্টেড, যার কারণে ভৌত আলোক বিজ্ঞানের কোশ্চেন পরীক্ষার হলে সলভ করতে গেলে একটু সমস্যায় পড়ে। যার কারণে ভৌত আলোক বিজ্ঞানকে আমি সাজেশনের মধ্যে একটু কম গুরুত্ব দিলাম। আর সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স এই চ্যাপ্টারটা কেন দিলাম? এই চ্যাপ্টারটার কোশ্চেন যেটা আসে সে কোশ্চেনটা থিওরিটিক্যাল টাইপের। এই থিওরিটিক্যাল টাইপের হওয়ার কারণে এই চ্যাপ্টারটাকেও আমি কম গুরুত্ব দিলাম। হ্যাঁ, যদি আইসিটি অংশ থেকে কোশ্চেনটা আসে তাহলে সেক্ষেত্রে আমাদের কোশ্চেনটা ম্যাথমেটিক্যাল ধাঁচের হয়, কোনো বোর্ডে নাও আসতে পারে। এই কারণেই বলা হলো যে এইখান থেকে 4টা আর এখান থেকে 2টা, এই দিয়ে আমরা 6টা কোশ্চেনের প্রিপারেশন নিব। তার মানে আমরা এই আজকে এবং কালকের মধ্যে আমরা কী নিব? 6টা কোশ্চেন, 6টা সিকিউর প্রিপারেশন নিব। এবং এটা খুব ভালো করে 6টা সিকিউর প্রিপারেশন নেব, খুব ভালো করে। তার মানে একবারে ক্লিয়ার কনসেপ্ট নিয়ে আমরা এই 6টা সিকিউর ধারণা নিব। তার মানে একবারে খুব ভালো করে।
তাহলে অধ্যায়ভিত্তিক সাজেশনের ক্ষেত্রে আমরা সবচেয়ে প্রায়োরিটি বেসিসে 5টা চ্যাপ্টার পড়ব। একটা চ্যাপ্টার তাপগতিবিদ্যা, একটা চ্যাপ্টার স্থিরতড়িৎ, একটা চ্যাপ্টার চলতড়িৎ, একটা চ্যাপ্টার আধুনিক পদার্থবিজ্ঞান, একটা চ্যাপ্টার হলো পরমাণু ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। এই 5টা চ্যাপ্টার আমরা খুব গুরুত্ব সহকারে কিন্তু কমপ্লিট করব। এখন আসেন আমাদের ভিডিওর সেকেন্ড অংশ হলো টপিক ভিত্তিক সাজেশন। টপিক ভিত্তিক সাজেশন তাপগতিবিদ্যাতে আমাদের টপিকস আছে কয়টা? 2টা, বা টাইপ আছে 2টা। একটা টাইপের মধ্যে স্কেল সমূহের মধ্যে সম্পর্ক, যেমন জানা স্কেলগুলোর সাথে ত্রুটিপূর্ণ স্কেলের সম্পর্ক, ত্রুটিপূর্ণ স্কেলের সম্পর্ক। এটা কোনো বোর্ডে দিতে পারে। শক্তির রূপান্তর মানে হলো যে উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো, তাপমাত্রার ব্যবধান কত, বা বন্দুক থেকে গুলি ছুড়লো, সেক্ষেত্রে আমার তাপমাত্রা কতটুকু উৎপন্ন হলো। এই ধরনের যে কোশ্চেনগুলো শক্তির রূপান্তর অংশ। তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো কি তাপগতীয় প্রক্রিয়ার অঙ্ক। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সমষ্ণ এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তার মানে এই অংশটা আমাকে খুবই গুরুত্ব সহকারে সলভ করতে হবে। এবার আসেন টাইপ নাম্বার 2। কার্নোচক্র বা কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা সম্পর্কিত। এটা আমাদের এই ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট, কর্মদক্ষতা সম্পর্কিত। কর্মদক্ষতার ক্ষেত্রে কর্মদক্ষতা বৃদ্ধি আসে। উচ্চের তাপমাত্রা আমি বাড়াবো, গ্রাহকের তাপমাত্রা স্থির রাখবো, গ্রাহকের তাপমাত্রা কমাবো, উচ্চের তাপমাত্রা ঠিক রাখবো। এইভাবে আমরা কর্মদক্ষতা বৃদ্ধি করব। এই অঙ্কগুলো কিন্তু প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে। তার সাথে এনট্রপি, তার মানে এই টাইপটা আমাদের টোটাল 3 স্টার টাইপ। তার মানে এই তাপগতিবিদ্যা আমরা যদি সলভ করতে চাই, এইখানে আমরা কোশ্চেন পাবো, সিকিউ পাবো হলো 3টা সিকিউ। যদি আমরা সলভ করি তাহলে টাইপ 2টা আমাদের কাভার হয়ে যাবে। আর এখানে যদি আমরা 3টা কোশ্চেন সলভ করি তাহলে টাইপ 1টা কাভার হবে। তার মানে তাপগতিবিদ্যাতে আমার রিভিশন দিতে গেলে 6টা সিকিউ আমাকে সলভ করতে হবে। এবার আসেন স্থির তড়িৎ টাইপ আমাদের 2টা। একটা টাইপ হলো তড়িৎ বল, তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভব সম্পর্কিত। এই তড়িৎ বল আর তড়িৎ প্রাবল্য এটা হলো ভেক্টর রাশি। তার মানে ভেক্টর রাশির কনসেপ্ট এটা সলভ করতে হবে। এটা হলো স্কেলার রাশির কনসেপ্টে সলভ করতে হবে। তার মানে এই অঙ্কটা বা এই টাইপটা থেকে একটা কোশ্চেন আসা অসম্ভব কিছুই না। যে বোর্ডে 2টা কোশ্চেন আসবে, তার মানে টাইপ নাম্বার 1 থেকে একটা আসবে, টাইপ নাম্বার 2 থেকে একটা আসবে। যে বোর্ডে একটা কোশ্চেন আসবে হয় এটা থেকে আসবে, নয়তো বা এটা থেকে আসবে। তার মানে টাইপ নাম্বার 1-এর এই কোশ্চেনটা সলভ করতে গেলে আমার সিকিউ লাগবে হলো 3টা। কেন? এখানে কিন্তু এই টাইপ 1-এর ক্ষেত্রে দিক কিন্তু খুব গুরুত্বপূর্ণ, দিক খুবই গুরুত্বপূর্ণ। এবার আসেন টাইপ নাম্বার 2, ধারক সমবায়ের অঙ্কে ধারক সমবায়ের সাথে সঞ্চিত শক্তি মিলায় আসে। তার মানে এটা যদি আমি কমপ্লিটলি করতে চাই, 2টা সিকিউ আমাকে সলভ করতে হবে। তার মানে স্থির তড়িতে মোট সিকিউ হলো কয়টা? 5টা। তাহলে দেখেন তাপগতিবিদ্যায় রিভিশন দিতে গেলে আমার 6টা সিকিউ লাগবে, আর স্থির তড়ে রিভিশন দিতে গেলে আমার লাগবে কয়টা? 5টা। তার মানে টোটাল এই 2টা চ্যাপ্টারে আমার 11টা সিকিউ সলভ করলে আমার তাপগতিবিদ্যা এবং স্থির তড়ে রিভিশন হয়ে যাবে। এবার আসেন থার্ড ইম্পর্টেন্ট চ্যাপ্টারটা কি? থার্ড ইম্পর্টেন্ট চ্যাপ্টার হলো আমাদের চলতড়িতের ক্ষেত্রে আমাদের ওহমের সূত্র সম্পর্কিত সার্কিট, যেটাকে আমরা সরল বর্তনী বলি। এই সরল বর্তনীর ক্ষেত্রে আমাদের তুল্যরোধ বের করতে বলে, কখনো মোট প্রবাহ অথবা প্রবাহ বিভাজক, বিভবের ক্ষেত্রে মোট বিভব অথবা বিভব বিভাজক। এগুলো কিন্তু কমন একটা কোশ্চেন। এই সার্কিটের ক্ষেত্রে গ এবং ঘতে এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। তার মানে ওহমের সূত্র সম্পর্কিত সেটা 3 স্টার। আবার কোনো ম্যাথের ক্ষেত্রে দেখা গেছে জুলের তাপীয় ক্রিয়া, এটা গ মার্কসের কোশ্চেন হিসাবে দিয়ে দিছে। তার মানে গ অথবা ঘ মার্কসের কোশ্চেন, মানে একটা দিবে। জুলের তাপীয় ক্রিয়া থেকে একটা দিবে, হয় গ নয়তো বা ঘ। বাট সরল বর্তনী থেকে আমাদের কখনো একটা কোশ্চেনও দিতে পারে, আবার কখনো মনে করেন যে এই গ এটা থেকে দিল, ঘ এটা থেকে, অথবা গ এটা থেকে, ঘ এটা থেকে, এভাবেও কিন্তু দিতে পারে। তার মানে সর্বসাকুল্যে টাইপ 1 থেকে আমার সিকিউ আসতে পারে কয়টা? সিকিউ আসতে পারে হলো একটা। এই যে টাইপ 1, এই টাইপ 1টা কাভার করতে গেলে আমার সিকিউ লাগবে, এইটার জন্য সিকিউ লাগবে হলো 4টা। রিভিশন কমপ্লিট করতে গেলে সিকিউ লাগবে হলো 4টা। এবার আসেন টাইপ নাম্বার 2 হলো কারশফ সূত্র সম্পর্কিত সার্কিট। তার মানে এটাকে আমরা বলি জটিল সার্কিট।
বা জটিল বর্তনী যেটাই বলতে পারেন। এখান থেকে আমাদের এই কারশফের ব্যবহারের মধ্যে প্রয়োগের মধ্যে হুইটস্টোন ব্রিজ এবং মিটার ব্রিজ মোস্ট ইম্পর্টেন্ট। হুইটস্টোন ব্রিজ এবং কি মিটার ব্রিজ। এই ধরনের অঙ্ক সলভ করতে গেলে কমপক্ষে আমার সিকিউ সলভ করতে হবে 3টা। তার মানে চলতরিতে মোট সিকিউ কয়টা সলভ করতে হবে? 60টা। যদি আমরা এই 60টা সিকিউ সলভ করি তাহলে চলতরিতের প্রত্যেকটা আইটেম আমি রিভিশন কমপ্লিট করতে পারবো। এরপরে অনেকেই ভৌত আলোক বিজ্ঞানকে চয়েসে রাখতে পারে। ভৌত আলোক বিজ্ঞানের যে টপিকসগুলো সম্বন্ধে ধারণা না থাকলে হবেই না, সেগুলো হলো আলোর ব্যতিচার, অপবর্তন গ্রেটিং, দশাপার্থক্য, ম্যালাসের সূত্র। তার মানে এখান থেকে যে একটা সিকিউ আসবে, এই সিকিউগুলোর রিভিশন দিতে হবে কয়টা সিকিউ? টোটাল রিভিশন দিতে হবে আমাকে 3টা অথবা 4টা সিকিউ। তার মানে ভৌত আলোক বিজ্ঞানের সিকিউ আমি ধরলাম 4টা সিকিউ যদি আমি খুব ভালোভাবে রিভিশন দিই তাহলে আমার ভৌত আলোক বিজ্ঞানের প্রত্যেকটা টাইপ রিভিশন হয়ে যাবে। তাহলে চলতরিৎ এবং ভৌত আলোক বিজ্ঞানে টোটাল 11টা যদি আমি সিকিউ সলভ করি তাহলে সেক্ষেত্রে আমার এই 2টা চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ যে টাইপগুলো আছে, এই টাইপগুলো আমাদের বা টপিকসগুলো আছে এগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমরা পরের যে গুরুত্বপূর্ণ অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞান, আমার সাজেশন অনুসারে আধুনিক পদার্থবিজ্ঞানকে 3 স্টার দেওয়া আছে। এইটার ক্ষেত্রে আমরা যেটা করব সেটা টাইপ 1-এ আছে দৈর্ঘ্য সংকোচন, ভর সম্প্রসারণ, কাল দীর্ঘায়ন। তার মানে এল, ভর এম এবং কাল দীর্ঘায়ন টি, এই 3টা সম্পর্কিত সূত্র, তার সাথে E = mc²। এই রিলেটেড আমরা ম্যাথগুলো সলভ করব। এটা কিন্তু 3 স্টার টাইপের চ্যাপ্টার। চ্যাপ্টার 2 ফটো তড়িৎ ক্রিয়া সম্পর্কিত, যেটা কিনা আমার আপতিত আলোর শক্তি, ইলেকট্রন নির্গত হওয়ার শক্তি আর গতিশক্তি, এই সম্পর্কিত ম্যাথগুলা করতে হবে। আর কম্পটন প্রভাব, যেটা কম্পটন প্রভাবটাও এখানে মোস্ট ইম্পর্টেন্ট। কম্পটন প্রভাবের ম্যাথগুলো আমরা করব। তো এই টাইপ 1 এবং টাইপ 1কে যদি আমি খুব ভালোভাবে রিভিশন দিতে চাই তো সিকিউ সলভ করতে হবে আমাকে 3টা। আর টাইপ 2 ভালোভাবে সলভ করতে গেলে সিকিউ সলভ করতে হবে কয়টা? 4টা। তার মানে টোটাল আধুনিক পদার্থবিজ্ঞানের সিকিউ লাগবে কয়টা? আমাদের 60টা সলভ করলে এই আধুনিক পদার্থবিজ্ঞানের সমস্ত সিকিউ আমার বা সিকিউয়ের আইটেমগুলো রিভিশন হয়ে যাবে। এরপরের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কি? আমাদের পরমাণু ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। সেখানেও টাইপ হলো 2টা, একটা বোর কক্ষপথের ব্যাসার্ধ, শক্তি এবং ইলেকট্রন বেগ নির্ণয়। এই চ্যাপ্টার, এই অংশটা সাধারণত খুব কম কোশ্চেন আসে, খুবই কম কোশ্চেন আসে। যার মানে এটাকে 2 স্টার আমরা বলতে পারি, যে খুব কম। একটু যাওয়ার সময় সূত্রগুলো দেখে নিবা। তার মানে এই রিলেটেড দেখবা যে একটা সিকিউ বা 2টা সিকিউ থাকতে পারে, একটু চোখ বুলাই নিলে হয়ে গেল। টাইপ 2টা এই ক্ষেত্রে আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। টাইপ 2টা হলো মোস্ট ইম্পর্টেন্ট। টাইপ 2 এর ক্ষেত্রে কি আমাদের ক্ষয়সূত্র, অর্ধায়ু, গড় আয়ু এবং ভর ত্রুটি, এটা আমাদের 3 স্টার টাইপের একটা টাইপ। তার মানে এইটা যদি আমি ভালোভাবে রিভিশন কমপ্লিট করতে চাই তাহলে আমাকে 4টা সিকিউ সলভ করতে হবে। দ্যাট মিন্স পরমাণু চ্যাপ্টারে মোট সিকিউ লাগবে কয়টা? আমার 5টা। এরপরের যে গুরুত্বপূর্ণ আরেকটা চ্যাপ্টার আছে, যেটা আমার সাজেশনে আমি এটাকে কম গুরুত্ব দিছি, সেটা হলো সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স। যেহেতু এটা আমাদের বর্ণনামূলক টাইপের, সেহেতু পিএন জাংশনের মূলনীতি পড়ব আমরা, ট্রানজিস্টরের মূলনীতি পড়ব, ট্রানজিস্টরের ব্যবহার, সুইচ এবং বিবর্ধক হিসেবে ব্যবহার করব, আলফা বিটা সম্পর্কিত মানে প্রবাহ বিবর্ধক আর হলো প্রবাহ লাভ, এই রিলেটেড ম্যাথগুলো আমরা সলভ করে ফেলব। আর টাইপ 2-তে আছে সংখ্যা পদ্ধতি এবং কি লজিক গেট, এটা আমাদের আইসিটি অংশ, এটাও আমরা কিন্তু চাইলে পড়তে পারি। এটা রিভিশন দিতে গেলে টোটাল আমার সিকিউ লাগবে কয়টা? 5টা। তার মানে আমাদের সেমিকন্ডাক্টর রিভিশন দিতে 5টা আমার সিকিউ লাগবে, পরমাণুতে লাগবে 5টা, আধুনিক পদার্থবিজ্ঞানে লাগবে 60টা, এ দিয়ে হলো 17টা, আর আগে ছিল 22টা। তার মানে আমরা যদি পুরা ফিজিক্স সেকেন্ড পেপার যদি আমি রিভিশন দিতে চাই তাহলে আমার সিকিউ লাগবে হলো 22টা যোগ হলো 17টা, তার মানে 39টা অল সাবজেক্ট, মানে সরি অল চ্যাপ্টার। তার মানে পুরা বই। কিন্তু আমরা তো চাই পুরা বই রিভিশন না, আমরা 5টা চ্যাপ্টার। আমার সাজেশন অনুযায়ী 5টা চ্যাপ্টার হচ্ছে হলো তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ এবং চলতড়িৎ। সেটা যদি করতে চাই তাহলে আমার লাগতেছে হলো 11টা যোগ 60টা। আরেকটা হলো আধুনিক পদার্থবিজ্ঞান 60টা, পরমাণু ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান হলো 5টা। তার মানে এইটা যদি করি আমরা তাহলে লাগবে কত? 30টা।
তার মানে আমাদের টোটাল সিকিউ রিভিশন দিতে গেলে লাগবে কয়টা? 30টা। এই 30টা সিকিউ যদি আমি এই মুহূর্তে রিভিশন দিতে পারি, তার মানে আমার যে 5টা সাজেশনে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে সে চ্যাপ্টারের পুরা ইম্পর্টেন্ট টাইপ টপিকস যেটাই বলি না কেন সেটা কমপ্লিটলি রিভিশন হয়ে যাবে। আশা করি এই সাজেশনটা তোমাদের পরীক্ষাতে সহায়ক ভূমিকা পালন করবে এবং রিভিশন দেওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, বিশেষ করে টাইম সেভিংয়ের ক্ষেত্রে, যে আমরা কম সময়ের মধ্যে রিভিশনটা কিভাবে কাভার করতে পারবো গ এবং ঘ। কিন্তু আমি বারবার বলতেছি, ক খর ক্ষেত্রে কোনো সাজেশন ফলো করারও দরকার নাই, সাজেশন নিয়ে পড়ারও দরকার নেই। সাজেশন একটাই, সেটা হলো আমার বোর্ডের কোশ্চেনগুলো সলভ করতে হবে। সেটা কোথায় পাবো আমরা? আমাদের কাছে গাইড থাক বা টেস্ট পেপার থাক, তার পিছনে যেগুলো আছে সেগুলো আমরা কমপ্লিট করে রাখবো। ইনশাল্লাহ ওখান থেকে 70 থেকে 80 ভাগ ক খ ইনশাল্লাহ আমরা কমন পেয়ে যাব। আর এমসিকিউর ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে গুরুত্ব দিতে হবে, যেহেতু এমসিকিউতে একটা হিউজ মার্ক আছে, সেহেতু এমসিকিউর ক্ষেত্রে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে এই মোমেন্টে যে কাজটা করব সেটা হলো বোর্ডে যে এমসিকিউগুলো আসছে সেগুলো টেস্ট পেপারে এক জায়গায় করে দেওয়া আছে, সেগুলো আপাতত সলভ করা এবং কি সমীকরণগুলোকে মস্তিষ্কে নেওয়া, যাতে আমি পরীক্ষার হলে বসে সমীকরণের মধ্যে মানগুলো বসায় অঙ্কটা করে ফেলতে পারি এমসিকিউর জন্য। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।